হ্যাঁ, আমার এই জিনিসটা অনেকে বলে যে এরকম আকট করা খিচুড়ি হয়ে গেছে, এই না ওই না। তাদেরকে বলবো তারা ট্রাই করো, ট্রাই না করলে বুঝবে কি করে খিচুড়ি না পোলাও। আদা পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে করে রাখা, ঠিক আছে। এর ভিতরে আমার কাজু বাদাম পেস্ট, ঠিক আছে, চার মগজ পেস্ট, এইসব দিয়ে আমার এই গ্রেভিটা করা। যে এটা ফ্রাইড রাইস আছে, যেহেতু একদম নতুন দোকান, তোমরা জানো আমার স্টেশনের উপর কিরকম কোয়ান্টিটিতে খাবার যায় না যায়। একদম এক পিস, দু পিস, তিন পিস, চার পিস, পাঁচ পিস পনির আছে, মানে চিলি পনির। আর এই যে কম্বোটা দেখতে পাচ্ছ, এটার দাম মাত্র। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে চলে আসলাম এমন একটা দাদার দোকানে, যেখানে কিনা মাত্র 60 টাকায় পেয়ে যাচ্ছ আনলিমিটেড পোলাও, সাথে 4 পিস আলুর দম। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছ। তাও আর কি, কোনো আমিষ না, কোনো নন ভেজ না, পুরো একদম ভেজ, পুরো ভেজ একদম। সব খাবার তোমরা পাচ্ছ এই দাদার দোকানে। দেখতেই পাচ্ছ আমাদের স্পেশাল যে রানা ভাই, সেই রানা ভাইয়ের দোকান। তো তো রানা ভাইয়ের দোকানটা আমরা এতদিন দেখেছি স্টেশনের উপরে, 1 নম্বর স্টেশনের পুরো শেষের দিকে। তো আজকে রানাদা হঠাৎ এখানে কি করছে বা কেন এবার দোকান দিল, পুরোটাই রানা ভাই দিয়ে শুনে নেবো। তো এর জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর সেই সাথে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো চলো শুরু করা যাক। আর রানা ভাই যে নতুন দোকানটা, তার অ্যাড্রেসটা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ, হাবড়া স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছ। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 1 নম্বর যে রেল গেটটা, এদিকে একটু দেখাও। 1 নম্বর যে রেল গেটটা, সে জাস্ট রেল গেটের দিকে যেতেই ঠিক মিডলেই পড়বে ত্রিনাথ মন্দির। আর এই ঠিক ত্রিনাথ মন্দিরের পাশে আমাদের রানা ভাইয়ের দোকান। এখানে দেখতে পাচ্ছ রানা ভাইয়ের যে নতুন দোকান, সে দোকানের সামনে ওখানে চলে আসলাম। আর দাদা কেমন আছে বলো? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ, একদমই। তো তোমার তো দোকানটা দেখলাম আমরা ওই রেলগেট মানে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে। হ্যাঁ, তো হঠাৎ করে ওই জায়গা থেকে এই জায়গায় আসাটার কারণটা কি? হঠাৎ করে ওখান থেকে এখানে না, ওখানেও রয়েছে দোকানটা। এটা হলো সব থেকে বড় ইনফরমেশন, এটা আগে বলি, কারণ অনেকজন ভাবছে যে আমি ওখান থেকে পুরোপুরি এখানে চলে এসেছি। এটা না, ওখানেও দোকান আছে। এটা নতুন আউটলেট করেছি। আর এই আউটলেটটা করার একমাত্র কারণ হচ্ছে গিয়ে, ওখানে যেহেতু রোদ্রের সময় থাকে, আর একদম আমার ছোট প্লেসেস, আমার অনেক আইটেম আছে যেগুলো আমি রাখতে পারি না ওখানে। তারপরে আবার ওখানে হচ্ছে গিয়ে বসে খাওয়ার ব্যবস্থাটা সেরকম ভাবে নেই, যার জন্য আর কি বসে খাওয়ার মানুষের জন্য অসুবিধা না হয়, তার জন্য বসে খাওয়ার জায়গা বানানো। আর এছাড়া নতুন নতুন আরো আইটেম নিয়ে আমি এই জায়গাটায় আর কি নতুন আউটলেটের কথাটা ভেবেছি। এর জন্য একদম নর্মালি ওই দোকানে যা যা পাওয়া যেত সেগুলো নিয়েই আর কি চালু করা হয়েছে এখন। ঠিক আছে, তো তোমার দোকানে যে খাবারগুলো আছে এখানে, তো আমাদেরকে একটু দেখানো যাবে? হ্যাঁ, একদম। তো তোমরা দেখতেই পাচ্ছ রানাদার যে স্পেশাল যে পোলাও, তাই তো? হ্যাঁ, এটা পোলাও আছে। আচ্ছা, এই পোলাওটার নাম কি দাদা? এটা বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও। তো দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও। ও হো হো, রাইসটা দেখতেই পাচ্ছ, পুরো ঝুরঝুরে রাইস নাকি? হ্যাঁ, আমার এই জিনিসটা অনেকে বলে যে এরকম আকট করা খিচুড়ি হয়ে গেছে, এই না ওই না। তাদেরকে বলবো তারা ট্রাই করো, ট্রাই না করলে বুঝবে কি করে খিচুড়ি না পোলাও। কোনটাকে খিচুড়ি বলে কোনটাকে পোলাও বলে সেটা সামনে এসে খেয়ে দেখতে হবে, তবে বোঝা যাবে। কারণ এই যে রাইসটা এরকম রাখা হয়, তার কারণ যে গরম যেন থাকে, তার জন্য এরকম রাখা হয়। এই যে হালকা একটা দেখাও, সামনে এনে দেখাও, এই যে হালকা একটা টানা দেবো, এইখান থেকেই তুলবো, কিন্তু আমি নিচের দিকে যাই নিয়ে দেখো, এটাও ঝুরঝুরে হয়ে গেল, ঠিক আছে। তো এইটাই হলো রানা ভাইয়ের পোলাও। আচ্ছা, তোমার এই পোলাওতে কি কি জিনিস দাও একটু বলে দাও আমাদেরকে। পোলাওতে জিনিস বলতে গেলে দাদা অনেক রকম ভ্যারাইটিস তো দেওয়া থাকে, যেরকম হচ্ছে কি তোমার কাজু থাকে, কিশমিশ থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি মেনলি কালারটা আছে হলুদ দিয়ে। আর এছাড়া গোলাপ জল, কেওড়া জল, এছাড়া নানা রকম যেরকম মশলাপাতি, যেগুলো গোটা মশলা যেগুলো ব্যবহার করা হয়, লং, এলাচ, লবঙ্গ, দারচিনি, এইসব তো ব্যবহার করতেই লাগে এরকম। তারপর সব থেকে মেন যেটা, সেটা ঘি থাকে, ঠিক আছে। আচ্ছা, আমরা তো দেখি নর্মালি অনেক দোকানে এই পোলাওর যে কালারটা, সেটা কিন্তু ফুড কালার দিয়ে আনে। তো তুমি কি ইউজ করছো? আমি হলুদ ইউজ করি, আগাগোড়ায় হলুদ ইউজ করি। অন্য অন্য দাদাদের ভিডিওতে দেখানো আছে, চাইলে তুমিও গিয়ে বাড়িতে ভিডিও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ভিডিও করা সবার জন্য অ্যাভেলেবেল। আর হচ্ছে গিয়ে হলুদ দিয়েই করা হয়, সেটাও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পোলাও তো আছে, তা পোলাওর সাথে খাবে কি বলো? পোলাওয়ের সাথে এখানে আছে আলুর দম, নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম? হ্যাঁ, নিরামিষ আলুর দম। আর শুধু নিরামিষ আলুর দম বলে এই না যে শুধু আদা পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে করে রাখা, ঠিক আছে। এর ভিতরে আমার কাজু বাদাম পেস্ট, ঠিক আছে, চার মগজ পেস্ট, এইসব দিয়ে আমার এই গ্রেভিটা করা। মানে মেনলি হচ্ছে খেতে হবে, যারা খেয়েছে তারা জানে। সেসব কাস্টমার এসে বারবার বলে যে ভাই কিভাবে করো না কি, মানে সে তারা জিজ্ঞেস করে যে ভাই এর ভিতরে হ্যাঁ ভালো জিনিস আছে। আচ্ছা, আলুর পিসগুলো একটু দেখিয়ে দাও আমাদেরকে। একদম দেখাবো। এই যে এই যে আলুর পিস আছে, এই লেভেলের পিস, তাই তো? একদম লেভেলের পিস। আচ্ছা, এই পোলাওর সাথে কত পিস আলু পিস যাবে? 4 পিস, 3 পিস যায়। এখানে বসে খেলে প্রথমে 2 পিস দেওয়া হয়, ঠিক আছে। তারপর লাগলে আরো দেওয়া হয়, তার কারণ বসে খেলে একজন যে ধরো আলু খাবেই না, তাকে 4 পিস দিয়ে দিলাম, সে নষ্ট করলো।
নষ্ট করে কোনো লাভ নেই, তার জন্য 2 পিস করে দেওয়া হয়। যার যেরকম লাগে সে সেরকম চেয়ে নেয়, সে রাইস, পোলাও, আলুর দম মানে যে কোনো জিনিস চেয়ে নিলে আমার কাছে আবার পাওয়া যাবে আনলিমিটেড, তাই তো? একদম। তো আর একটু এই ভিতরে চলে আসো, আমি এখানে দেখাচ্ছি আরো আইটেম আরো অনেক আছে নাকি? একদম আরো কি item বলছো? আছে। হুম। এই যে এটা ফ্রাইড রাইস আছে, যেহেতু একদম নতুন দোকান, তোমরা জানো আমার স্টেশনের উপর কিরম কোয়ান্টিটিতে খাবার যায় না যায়। একদম নতুন দোকান যেহেতু, এখানে একদম অল্প অল্প করে রাখছি। ঠিক আছে, এই যে এটা ফ্রাইড রাইস আছে একদম, ঠিক আছে, 3 নট চালের 95 একদমই টাকা রাইসটা কিলো তোমার চাল। দেখতে পুরো লং গ্রেন রাইস, একদম। কোনো ভাঙা রাইস কিন্তু নেই। আর হ্যাঁ, এখানে এক ভেজেস গুলো তো রকমের অনেক রাইস দিয়েছো। পাবে না। হ্যাঁ, এরকমই ফ্রাইড রাইস করি আমি আগাগোড়ায়। আর এটা আছে হচ্ছে কি আমার চিলি পনির। চিলি পনির, হ্যাঁ একদম ওহো জাস্ট কালারটা দেখতে চিলি পাচ্ছ পনির, তোমরা। ঠিক আছে, এটা চিলি পনির আছে। আচ্ছা, এটার সাথে ফ্রাইড রাইসের কম্বোটা কি আছে? এটার সাথে ফ্রাইড রাইসের কম্বোটা 80 টাকা আছে, 2 পিস আলুর দমও যাবে সাথে। ঠিক আছে, 2 পিস আলুর দম যাবে সাথে, আর ওই 4 পিস থেকে 5 পিস পনির যাবে, আর ফ্রাইড রাইস যাবে, ওটা হচ্ছে 80 টাকা কম্বো মাত্র। আচ্ছা, আর পোলাওর সাথে 4 পিস আলুর দম দিয়ে 60 টাকা। ওই সেম, একদম সেম। পোলাও ফ্রাইড রাইসের যেটা বললাম যে আলু দিয়ে 60, ওটাও ফ্রাইড রাইসটা নিলেও আলু দিয়ে 60, আর পনির দিয়ে নিলে পোলাওটাও 80 আর ফ্রাইড রাইসটাও 80। আচ্ছা, তোমার কেউ যদি তোমার এই 60 টাকা যে কম্বোটা হুম। আলুর দম দিয়ে, তো কেউ যদি বলে আমি পোলাও হাফ নেবো, ফ্রাইড রাইস হাফ হ্যাঁ, নেবো, তারও ব্যবস্থা আছে আমার তারও ব্যবস্থা আছে? না তারও নেই? ব্যবস্থা আছে আমার কাছে, আমার কাছে কোনো না নেই। আর এটা আছে হচ্ছে কি আমার মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস হ্যাঁ, দেখতেই পাচ্ছ। ও এটা হো, মিক্স ফ্রাইড রাইস রয়েছে। ভেজিস তো পুরো ভরে ভরে দিয়েছো। এটাও ভেজেস থাকে, ভেজেসের সাথে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ভেজেস তো থাকেই সাথে, এই যে পনির থাকবে, ঠিক আছে, এই দেখো, দেখতে পাবে পনির থাকবে, সয়াবিন থাকবে, ঠিক আছে, সব কিছু দেখা যাবে। একদমই। হ্যাঁ, একদম, এই যে পনির সয়াবিন সবকিছু এতে পাওয়া যাবে। মিক্স ফ্রাইড রাইস নাম দেওয়া আছে এটাই। তো এটার সাথে কম্বোটা কি কি আছে বলে দাও। এটার সাথে কম্বোটা আছে হচ্ছে গিয়ে আলুর দম দিয়ে হচ্ছে গিয়ে 80 টাকা, আর পনির দিয়ে নিলে 100 টাকা, ঠিক আছে। তো এখন তো বর্তমানে দাদা, এখন তো দুটো দোকান আছে তোমার, তো দুটোই কি নিজে সামলাচ্ছ? হ্যাঁ, দুটো নিজে সামলাচ্ছি বলতে গেলে নিজেরও সামলাতে লাগছে। আমি এই দোকান ওই দোকান করি, সাথে মা আছে, বাবা আছে, তারাও আছে পাশে। মেনলি হচ্ছে গিয়ে মা বাবা রয়েছে বলে সবকিছু সম্ভব। আর মা বাবা আর কি টোটাল। তো মোটামুটি তোমার তো নতুন দোকানে, এটা নতুন দোকান দিলে কতদিন হলো দোকানটা? এটা 3 থেকে 4 দিন তো হয়েছে। এখন এই আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি কত কিলোর মানে অ্যারেঞ্জমেন্ট করেছো? 5 কিলো 5 কিলো, মানে 3 রকম আইটেম আছে, 5 কিলো করে, 15 কিলো এরকম। আচ্ছা, আর স্টেশনে এখন কত কিলো টোটালি যাচ্ছে পোলাও রাইস মিলে? স্টেশনে পোলাও রাইস মিলে মোটামুটি 30-35 কিলো যায়। 30-35 কিলো, মানে এভারেজ সব 40 কিলো মতো তোমার আইটেম হচ্ছে, তাই তো? হ্যাঁ, পোলাও রাইস মিলে হয়, হ্যাঁ। এই এত এত রাইস পোলাও যে রেডি করছো, যেটা পুরোটা বানাচ্ছে কে, তৈরি করছে কে? মা বাবা, মা বাবাই রেডি করছে, বাবাই মেন। এখন মেন যে শেফ যদি বলা হয় তাহলে বাবাকেই বলতে হবে। বাবা থাকে, মা সাথে হেল্প করে, আমি টুকটাক কাজগুলো করে দিই, মানে রান্না হওয়ার আগে যে কাজগুলো থাকে, যেরকম আলু কাটা, ছোলা, এগুলো সবকিছুই আমিই করি নিজে হাতে, ঠিক আছে। কেন, আর তার থেকে বড় কথা, ফার্স্ট টাইম আমি এসে দোকান দুটোই, আমাকে ওই দোকানও গুছিয়ে তারপর এই দোকানে এসে এই দোকানও গুছাতে হয়, একদমই। যার জন্য আমি বাড়ির রান্না বান্নাটা করি না। আর ওখানে মাল রেডি হয়ে গেলে তারপর মা বাবা নিয়ে চলে আসে। আচ্ছা, এক কথা তুমি বলতে চাইছো পুরো খাবার দাবার পুরো ঘরোয়া পদ্ধতিতে রেডি হয়? একদম ঘরোয়া পদ্ধতি, ফ্যামিলি বিজনেসই বলা যায়। তো ফাইনালি দেখতে পাচ্ছ পুরো ঘামিয়ে গেছি, হাঁপিয়ে গেছি, আর বিকেল হয়ে গেছে, ভিডিও করতে করতে পুরো সময়টা অনেক কেটে গেছে, আর প্রচন্ড খিদে পেয়েছে, আর নিয়ে নিলাম রানাদার দোকান থেকে। দেখতেই পাচ্ছ গোবিন্দভোগ চালের যে পোলাও, সে পোলাও। আর এটা কিন্তু ফুড কালার না, এটা পুরোটাই পুরোটাই হলুদ দিয়ে কালারটা এনেছে। আর সাথে দেখতে পাচ্ছ আলু আছে 2 পিস, আর এখানে দেখতে পাচ্ছ 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস পনির আছে, মানে চিলি পনির। আর এই যে কম্বোটা দেখতে পাচ্ছ, এটার দাম মাত্র 80 টাকায়। আর বসে খেলে এই আলু দেখতে পাচ্ছ আর এই পোলাও চাইলে অবশ্যই দেবে, কিন্তু এই চিলি পনিরটা আর দেওয়া হবে না। আর কেউ যদি চিলি পনিরটা বাদ দিয়ে এই পোলাওটা আর এই আলু, মানে 4 পিস আলু যদি কেউ নেয়, তার জন্য মাত্র 60 টাকায়, 60 টাকায় আনলিমিটেড বসে গেলে। আচ্ছা দাদা, তুমি তো বলেছো 60 টাকায় এই আনলিমিটেড পোলাও আর সাথে 4 পিস আলু দেবে, তো এটা দাম তো 80 টাকায় পনির দিয়ে, 2 পিস আলু দিয়ে পনির, আনলিমিটেড পোলাও দিয়ে। তো এখানে মানে 2 পিস আলু দেওয়ার কারণটা কি? 2 পিস মানে পনির দিয়ে নিলে এটা 2 পিস আলু দেওয়া হবে, আর যদি নর্মালি পনির না হয়, 60 টাকার কম্বোটা হয়, তাহলে সেটা 4 পিস আলু দেওয়া হবে। তো একদমই, কেউ যদি চিলি পনির যদি না নেয়, শুধুমাত্র পোলাও আর যদি আলুর দাম নিতে চায়, তাহলে সেক্ষেত্রে থেকে 4 পিস আলুর দাম দেবে, আর পোলাও দেবে আনলিমিটেড মাত্র মাত্র 60 টাকায়। তো দেখালাম তো তোমাদের সবকিছু, এবার একটু খেয়ে দেখার পালা। এই 80 টাকা যে কমটা নিয়েছি, আদৌ কি 80 টাকার মতোই আছে, নাকি পুরো বাজে খারাপ, পুরোটাই তোমাদের খেয়ে রিভিউ দেবো। আসলে তো বন্ধুরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা পুরো ব্যথা হয়ে গেছে, একটু বসে এলাম, আর উপরে ফ্যানটা চলছে। আর এখানে দেখতে পাচ্ছ বসার জায়গাও আছে, মোটামুটি 6-7 জন একসাথে বসে যেতে পারবে। তো আমিও বসে পড়লাম। আর ফার্স্টে দেখাবো তোমাদের পোলাওটা, দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে পোলাও আছে, কোনো সমস্যা নেই। আর আলুর দম, স্পেশাল আলুর দম জাস্ট। তো এবার আলুর সাইজগুলো কিন্তু যথেষ্ট বড়ই আছে, দেখতে পাচ্ছি এই সাইজের আলু। 4 পিস দেবে, বসে খেলে ছেলে আবার দেবে। তো ফার্স্টে
একটু আলুর দম দিয়ে পোলাও দিয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ। একদমই সত্যি কথা বলতে বন্ধুরা, এই পোলাও থেকে অসাধারণ অসাধারণ একটা স্মেল আসে, এর জন্য টেস্টটা আরো ভালো লাগে। আর এখানে চিলি পনির একটু গ্রেভিটা দেখিয়ে দাও। চিলি পনিরের গ্রেভিটা দেখতে পাচ্ছ, ও হো, জাস্ট চিলি পনির দিয়ে দেখতে পাচ্ছি এই লেভেলের পনির, আর গ্রেভিটা জাস্ট অসাধারণ। জাস্ট খাওয়া যাক চিলি পনির দিয়ে একটু পোলাও, দেখা যাক কেমন লাগে। একদমই মানে কথা হবে না বস। ওটা তো শেষ করবো, তো পুরোটা তোমাদের ভিডিও মাধ্যমে দেখাতে পারবো না। তো আমি একটাই কথা বলবো, তোমরা যদি খেতে চাও অবশ্যই এই রান্নাদার দোকানে অবশ্যই আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে।